প্রথমেই টিভিটি স্ট্যান্ড বাই থেকে রিলিজ করে আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে ছবি চলছে, তো দেখতে থাকুন টিভিটি কিভাবে মেরামত করা হলো। এটা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। প্রথমে আপনারা ছবিটি দেখুন। প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় এড়াতে পারে না বাসের মালিক, তাই তাকেও রেফার করা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে ব্যাপারী পরিবহন থেকে জব্দ করে পুলিশ, তবে পালিয়ে যায় ড্রাইভার। পরে ড্রাইভার নুরুদ্দিন সহ দুজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এবার বন্ধুরা আপনারা দেখতে পেলেন টিভিটি চলছে। তো এই টিভিটির মূলত ব্লু স্ক্রিন ছিল, মানে কোনো পিকচার ছিল না, সাউন্ড ছিল কিন্তু পিকচার ছিল না। তো এই টিভিটি আমরা কীভাবে মেরামত করলাম সম্পূর্ণ ভিডিওটি এবং একটা ফাইনাল সলিউশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কেলার বোর্ডটি, এটা একটি সিঙ্গেল কফের স্কেলার। এই স্কেলারটি সিকেবি লাইন শর্ট এবং একটি কফে ইউজ করে এই টিভিটি প্যানেলটি রান করেছে। তো সিঙ্গেল কফে কিভাবে আপনারা কোন সাইডে শর্ট আছে, দুই সাইডে প্যানেলের মূলত দুই সাইডে কফটির মূলত দুইটি সাইডে সিকেবি লাইন দেওয়া থাকে। তো আপনারা আজকে আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন সাইডটি কেটে সিকেবি লাইনটা শর্টটা রিমুভ করা যাবে এবং খুব সহজেই। আমরা মূলত দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কোন সাইডটি কাটবো, কোন পিনটি শর্ট, কোন সাইডে শর্ট হয়ে আছে সেটি বুঝতে আমাদের সমস্যা হয়। তো আজকের ভিডিওটি দেখলে এই সিঙ্গেল কফের যে প্যানেলগুলো থাকে সেই প্যানেলগুলোর একটি সমাধান পাবেন। তো আপনারা দেখতে থাকুন। এই টেস্ট পয়েন্ট দুটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 91K এর মতো শর্ট আছে। তো আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে যে আমরা কফের লেফট সাইডে কাটবো না রাইট সাইডে কাটবো। এটা বোঝার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, দুই পাশে কাটার পর আমাদেরকে কিন্তু এটি জাম্পারিং করতে অনেক প্রবলেম হয়। সো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আসলে মূলত কোন সাইডে শর্টটি রয়েছে। তো প্রথমেই আমরা এই যে রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটি একটি মাথা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমরা প্যানেল সাইডে মেজারমেন্ট করে দেখব যে আমাদের প্যানেল সাইডটি শর্ট আছে কিনা। যদি প্যানেল সাইডে শর্ট থেকে থাকে তাহলে আমাদের রাইট সাইডটিতেই কফ শর্ট আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মাপছি, হ্যাঁ শর্ট দেখাচ্ছে, মানে হচ্ছে তাহলে এই পাশটিতেই আমাদের শর্ট আছে কফটি। তাহলে যদি কাটতে হয় তাহলে আমাদেরকে এই পাশেই কাটতে হবে। আমরা অপর প্রান্তেও মেজারমেন্ট করে দেখেছি, অপর প্রান্তে শর্ট নেই। সো আমাদের এই সাইডটিতে সিকেবি লাইন ভালো করে মেজারমেন্ট করে দেখতে হবে যে সিকেবির কোন টেস্ট পয়েন্টগুলোতে শর্ট আছে। তো আমরা মিটারের সাহায্যে সেই শর্টটি মেজারমেন্ট করার চেষ্টা করব। তারপরে যে পিনটিতে শর্ট আছে আমরা মূলত ওই পিনটি প্রথমে কাট করে দেখব। তো ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন এবং খুব সহজ একটা ওয়ে, আমাদের লেফট সাইডে শর্ট না রাইট সাইডে শর্ট এটা খুব সহজেই বের করার, এটা একটা নতুন সিস্টেম। তারপরে রেজিস্ট্যান্সটা ওপেন করে দিয়েছি। আমরা যেহেতু কনফার্ম হয়ে গেছি যে আমাদের এই পাশটিতে শর্ট আছে, সো আমরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই পিনটি কাট করে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা, আমাদের বিজিএল বিজিএস ভোল্টেজগুলো উঠে কিনা স্কেলারে। উঠে তাহলে আমরা পরবর্তীতে যে বাকি সিকেবি লাইন টেস্ট পয়েন্ট ওগুলো একটু মেজারমেন্ট করে দেখব যে আমাদের মূলত সিকেবি লাইনে কোন কোন লাইনটি শর্ট আছে। আমরা যেহেতু কনফার্ম হতে পেরেছি যে আমাদের রাইট সাইড কফটি শর্ট আছে, সিকেবি লাইনে শর্ট আছে, সো আপনারা দেখতে থাকুন কিভাবে কাজটি সম্পূর্ণ করা হয়। তারপর আমরা দ্বিতীয় যে টেস্ট পয়েন্ট আছে সিকেবির, আমরা ওইটিও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা লাইন দিয়ে কিন্তু দেখছি পর্যায়ক্রমে
যেগুলো আমাদের ভোল্টেজগুলো ওকে আছে কিনা এগুলো আমরা চেক করে নিচ্ছি, কিন্তু তারপরে ওকে হচ্ছে না। তো পরবর্তীতে আমরা যেটি করলাম, আমরা টেস্ট পয়েন্টগুলো আবার মিটার দিয়ে চেক করে দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিকেবি লাইনগুলো টেস্ট করে দেখছি। এই দুটো পিন যদি দেখায় তাহলে 34% এগুলো শর্ট আছে। তো তাহলে আমরা এখন এই পিনটা কাট করে দেখব যে আমাদের প্যানেলের সিকেবি লাইনের শর্টটা ছোটে কিনা। আমরা এই পিনটি, আপনারা রেড চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই চিহ্ন মোতাবেক আমরা এখন কাট করব। এর মধ্যে আমরা বিজিএল এর যে সিকেবি লাইন, যে ভোল্টেজটি ইন হয়েছে সেই পিনটি ওপেন করে দিয়ে দেখেছি। তো এখন আমরা এই পিনটি কাট করব, কাট করে তারপর আমরা লাইন দিয়ে আবার চেক করে দেখব। কাটিংটা খুব সুন্দর করে করতে হবে, যেন দোনো পাশেই আমাদের কিছু অবশিষ্ট পিন থাকে, যেন পরবর্তীতে আমরা এই পিনগুলো জাম্পার করতে পারি খুব সহজে এবং সুন্দর করে। খুব ধারালো একটি ব্লেড দিয়ে কাট করতে হবে। কাট করার পর ফ্রেন্ডস আমরা এখন লাইন দিব। টিভিতে সেটটি অন করার চেষ্টা করব, অন করে দেখব যে আমাদের শর্টটি রিমুভ হয়েছে কিনা। আমরা যদি মিটার দিয়ে এখন মেপে দেখি, হ্যাঁ আমাদের এখানে আর শর্ট দেখাচ্ছে না। আশা করি এখন শর্টটি সিকেবি লাইনের যে শর্টটি এটি ছুটে যাবে। আমাদের যে বাকি ভোল্টেজগুলো স্কেলারে, প্যানেল স্কেলারে বিজিএল, বিজিএইচ, এভিডিটি ভোল্ট যেগুলো ড্রপ হয়ে যেত, সেগুলো ড্রপ হয়ে যাওয়ার কারণেই মূলত আমাদের টিভির স্ক্রিনে কোনো পিকচার আসতো না, ব্লু স্ক্রিন হয়ে থাকতো। তো আমরা টিভিতে লাইন দেওয়ার পরে, হ্যাঁ ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে নো সিগন্যাল বারটি চলে এসেছে। এখন যদি আমরা ডিশ কানেকশন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন, আশা করি ছবিও চলে আসবে এবং ছবিতে আমাদের কোনো প্রবলেম আছে কিনা সেটাও আমরা দেখব। যদি ছবিতে প্রবলেম থাকে তাহলে ওইটাও আমাদের ঠিক করতে হবে। দর্শক, সেটটি অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ছবি চলে এসেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ সো